দেখাবো সোশ্যাল মিডিয়া, সেখানে জমির বিজ্ঞাপন দেওয়া হলো আর সেই জমির বিজ্ঞাপন দিয়ে জালিয়াতির মতো ঘটনা। সোশ্যাল মিডিয়ায় জমির বিজ্ঞাপন দিয়ে জালিয়াতি এবং গ্রেপ্তার করা হয়েছে অশোকনগর পুলিশের তরফ থেকে মূল পান্ডা সহ 4 জনকে। 34 নম্বর জাতীয় সড়ক আর তার পাশেই কিন্তু জমি দেখানো হয়। হালি শহরের বাসিন্দার কাছে 7 লাখ টাকা চাওয়াও হয় এই জমি দেখিয়ে, আর টাকা দিতে গেলে কি করা হয় জানেন? গাড়িতে তুলে মারধর করা হয়, এমনটাই অভিযোগ। টাকা ছিনিয়ে গাড়ি থেকে ফেলে দেওয়ারও অভিযোগ। অশোকনগর থানায় অভিযোগ দায়ের অলোক বন্দ্যোপাধ্যায়ের, আর ধৃতদের থেকে 3,10,000 টাকা উদ্ধার করা গেছে। গত 7 তারিখে ডেট হলো যে তুমি কিছু টাকা পয়সা নিয়ে চলে আসো, এসে আমরা জমি দেখেছি, ভালো জমি দেখেছি, তুমি দেখে অ্যাডভান্স করে চলে যাবেন, পছন্দ না হলে টাকা ফেরত নিয়ে চলে যাবে। দিয়ে স্যার ওই আওয়াল সিদ্দির মোড়ে ওখানে দাঁড় করিয়ে আর একজনকে ডাকালো, ডাকিয়ে সঙ্গে সঙ্গে ফিল্মি কায়দায় ফোন করলো। একটা টাটা সুমো গাড়ি এলো, বললো আমরা পুলিশের লোক, ধাপাধা মোবাইল ফোন মারধর শুরু করলো, গাড়িতে করে উঠালো, উঠে টাকা পয়সা সব কিনে নিল, বললো আমরা পুলিশের লোক, তোদের অ্যারেস্ট করলাম করে সুরিয়ার ওই দিকটায় মাঝ রাস্তায় আমাদের ছেড়ে দিল। ওই জমিটাই মেন উদ্দেশ্য ছিল, আর টাকাটা আত্মসাৎ করার ওদের উদ্দেশ্য ছিল। এটা স্যার দুজন মিলে 2 বন্ধু 7,20,000 টাকা। 4 জনকে অ্যারেস্ট হয়েছে। অন্য পাশের থানা তো দেগঙ্গা থানা তো 3 জন মতো অ্যারেস্ট হয়েছে, আরো 2-3 জন বাকি আছে। জয়েন্ট রেড চলছে, রেড চলবে এবং খুব বড় চক্র এরা সাধারণ মানুষকে বোকা বানায় বা কিছু লোক লোভে বশীভূত এরা পা দিয়ে ফেলছে। জমির চক্র আছে এর মধ্যে, আছে নানান ধরনের জমি দেখানো, যেখানে ব্যবসায় হাইওয়ে চওড়া হচ্ছে, এর পাশে একটা জমি দেখালো, আগে আপনি পার্ট পেমেন্ট করুন, পুরোটাই ফেক, পুরোটাই ধরুন, পুরোটাই জাল। এটা একটা প্রতারক চক্র। আর এবার দেখাবো সরকারি জলাশয় দখল হয়ে যাচ্ছে। ছবিটা দেখুন, এই হচ্ছে সরকারি জলাশয়, আর সেই জলাশয় ভরাট করেই হচ্ছে সবজি চাষ। এই ঘটনাই ঘটেছে, ছবিটা আপনাদের দেখাচ্ছি। সরকারি জলাশয় মালদার চাঁচলের ছবি এটা, যেখানে রীতিমতো জলাশয় ভরাট করে চাষের কাজ চালানো হচ্ছে। চাঁচলের 2 নম্বর ব্লকের মালতীপুর গ্রাম পঞ্চায়েতের কাশিপাড়ার ছবি এটা। বাসিন্দারা কি অভিযোগ করছেন যে গ্রামের এক প্রান্তে জলাশয় একটু একটু করে বুঝিয়ে ফেলা হচ্ছে, আর ওই জমিতেই রীতিমতো সবজি চাষ করছেন শিবনাথ দাস নামে এলাকারই এক ব্যক্তি, যার বিরুদ্ধে অভিযোগ। বর্তমানে তো মাটি ভরেছে, মাটি ভরাট করে কিছু আমের গাছ লাগিয়েছে, কিছু সবজি চাষ করছে। রেকর্ডেড ডোবা সরকারি খতিয়ানের মধ্যেই রয়েছে, 1 নম্বর খতিয়ানে ভরাট হয়েছে, কিছুটা হয়েছে, আরো যদি কিছু ভরাট হয়ে যায় জল আর নিকাশি ব্যবস্থা বন্ধ হয়ে যাচ্ছে। আমরা চাইছি নতুন করে যেন ওই ডোবায় পরিণত হয়। আর গ্রামবাসীরা অভিযোগও জানিয়েছেন ভূমি সংস্কার দপ্তরে, দ্রুত যাতে ওই এলাকা দখল মুক্ত করা যায়, এমনটা আশ্বাসও দিয়েছে স্থানীয় প্রশাসন। যদিও জমি দখলের অভিযোগ কিন্তু মানছেন না শিবনাথ দাস। জলটা নিকাশ হয় না, জলটা রাস্তায় পড়ে থাকে। গর্ত ছিল, গর্তটা ভরাট করে দিয়েছে। সাধারণ দাস দেওয়া হোক, থাক। এখন দেখছি ওই জায়গাটা কিনে নিয়েছে একজন, ওখানে মাটি কিছুটা ভরেছে, মাটি ভরে বাগান টাকান লাগিয়েছে, সবজি টবজি চাষ করছে। সুবিধা এই আর কি, জলটা পাস হতে একটু দেরি আছে, সময় লাগছে। পেয়েছি, অভিযোগ করার পরে আমরা ওটা বিএলওর কাছে পাঠিয়ে দিয়েছি অলরেডি, এবং অতি শীঘ্র, যেহেতু এটা ডোবা, আমরা হয়তো অলরেডি পঞ্চায়েতকে আমরা হ্যান্ড ওভার করে দিয়ে ফেলেছি। তো সেক্ষেত্রে আমরা খতিয়ে দেখে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেব এবং ওই ডোবাটাকে রেস্টোর ব্যাক করে দেবো, এটা কোনো সন্দেহ নেই। দেখুন, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। ওটা সেই জলাভূমি ছিল না, সেই জমি মোটামুটি 4 বছর আগে আমি যার কাছ থেকে নেওয়া জমি, তার কাছ থেকে তারাও আগে মাটি ভরা ছিল, এবং লকডাউনের সময় 4 বছর আগে 5 বছর আগে কেনা জমি। রিসেন্ট মোটামুটি আপনার কম বেশি 1 বছর হতে চললো, তখন সামান্য একটু পরিমাণে মাটি ভরা গিয়েছে, এবং সেই জমিতে ফসল হয়, সবজি চাষ করা হয়। বাংলা সিকিম লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়ক, ছবিটা দেখাবো। আবার সেখানে ধস, ঠিক কি পরিমাণ ধস নেমেছে, রাস্তা পুরো অর্ধেক হয়ে গিয়েছে। তিস্তা তো ফুসছেই, কিন্তু তার সঙ্গে সঙ্গে সিকিমের অধেরি ঝোড়ার ছবিটা আপনাদের দেখাচ্ছি, যে ধসের ছবি সত্যি ভয়ে ধরাচ্ছে। তিস্তার কবলেই চলে গিয়েছে জাতীয় সড়কের একাংশ, যান চলাচল ব্যাহত, আর সড়ক থেকে ধস সরানোর কাজ চলছে। আর অন্যদিকে টানা বৃষ্টি, সেই টানা বৃষ্টিতে উত্তর সিকিম রীতিমতো ভাসছে। ভারী বৃষ্টিতে আবারও তিস্তার জল বেড়েছে এবং জলমগ্ন পুরো তিস্তা বাজারের রাস্তা, সেই ছবিটাই আপনাদের দেখাচ্ছি। আর জল জমায় তিস্তা বাজারে গাড়ি চলাচলও বন্ধ হয়ে গিয়েছে। রাস্তায় রীতিমতো ঝুঁকির যাতায়াত, কারণ গোটা রাস্তাটাই তো জলমগ্ন।